हेलो फ्रेंड्स, दिस इज माई वेलकम टू माई यूट्यूब चैनल। तो फ्रेंड्स, आज के আমি এক্সব্লেড BS6 2020 মডেলের রিভিউ করছি। তো রিভিউতে ফুললি আপনি জেনে যাবেন যে কী কী ডিটেলস অ্যান্ড কী কী স্পেসিফিকেশান এই গাড়িতে আছে। তো ভিডিও আমি প্রথমবার বাংলায় করছি, এর আগে আমি বাংলায় ভিডিও বানাতাম না, তো হিন্দিতে এই চ্যানেলে ভিডিও আসতো। তো আবার বাংলাতেও আপনি আপডেট দেখতে চান তো ভিডিওটা প্লিজ লাইক করুন অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলকে, क्योंकि আগেও আমি এরকম ভিডিও আনতে থাকবো। তো এটাকে প্রথমেই বাইকটার ইঞ্জিন সম্বন্ধে জানবো, দেন আমরা BS6-এ বাকি যা ডিজাইন অ্যান্ড লুকসে চেঞ্জ এসছে টায়ার্সে সেগুলো আমরা জানবো। ওকে, তো ইঞ্জিন থেকে শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ইঞ্জিন সম্বন্ধে বলতে গেলে ফার্স্টেই এই ইঞ্জিনটা হচ্ছে 162.71 সিসির ইঞ্জিন, মানে 160 সিসি সেগমেন্টে ইঞ্জিন, ইন্ডিয়ান BS6 ইঞ্জিন। তো এই ইঞ্জিনে SCG স্টার্টার নেই, মানে সাইলেন্ট স্টার্টিং হয় না, তাও ইঞ্জিন অনেকই স্মুথ আছে। ইঞ্জিনে কিক অ্যান্ড সেলফ স্টার্টিং দুটোই পাবেন। BS6 ইঞ্জিন ক্যাটালিটিক কনভার্টার আপনি দেখতে পাবেন সাইলেন্সারের উপরে আছে। অ্যান্ড এর সাথেই এতে যা পাওয়ার অ্যান্ড টর্ক প্রডিউস হয়, পাওয়ার 13.8 PS পাওয়ার অ্যাট 8000 RPM অ্যান্ড টর্ক 14.7 নিউটন-মিটার টর্ক অ্যাট 5500 RPM তৈরি হয়। এবং এর সাথে হন্ডা ক্লেম করছে 7.7 সেকেন্ডে এটা 0 to 100 স্পিড ইজিলি টপ আপ করতে পারবে। অ্যান্ড এর সাথে ফিফথ গিয়ার বক্সই আছে যেটা নর্মালি থাকে, অ্যান্ড ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ যেটা নর্মালি সব বাইকে এখনও অবধি এসে গেছে, সেই ক্লাচ সিস্টেমই আছে। এয়ার কুলড সিস্টেম ইঞ্জিন আছে এবং তার সাথে এর ইঞ্জিনের স্মুথনেস অ্যান্ড রাইডিং কোয়ালিটি আপনি ভালো পাবেন BS6-এ আপগ্রেড হওয়ার পর। হন্ডার তরফ থেকে এই ইঞ্জিনেও আপনি প্রোগ্রামড FI পেয়ে যাবেন, ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমের উপরই চলে। তো মাইলেজ এই গাড়িতে আপনি ইজিলি 45 to 50 মাইলেজ লোকালে পেয়ে যাবেন। লংয়ে আপনার রাইডিং কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। এবং এর সাথে হন্ডা ইকো টেকনোলজি এতে আছে অলসো। এর সাথে ইঞ্জিনের নিচে যে ইঞ্জিন গার্ড আছে তার ডিজাইন একটু চেঞ্জ করা হয়েছে BS6-এ আপগ্রেড হওয়ার পর। সেটিংসের কথা বললে ফ্রন্টে অ্যান্ড রেয়ারে আপনি এলইডি পাচ্ছেন এবং ফ্রন্টে আপনি রোবো লুক পাবেন, ফুললি এলইডি উইথ DRLs। অ্যান্ড এর পিছনেও আপনি এলইডি লাইটসই পাবেন। অ্যান্ড সাইড লুকও এটা দেখতে পাই, ইন্ডিকেটার্স অলসো নর্মাল যেটা হন্ডা ইন্ডিকেটার্স হয়। অ্যান্ড পিছনে আপনি রোবো লুকসই পাচ্ছেন যেটা এক্সব্লেডে স্পেশালি ডিজাইন থাকে। অ্যান্ড ওর সাথে যে ট্যাঙ্কের পজিশন আপনি দেখতে পারেন, ট্যাঙ্ক আপনি 12 লিটারের ট্যাঙ্ক পাবেন। হন্ডা এক্সব্লেডে যে পিলিয়ন গ্র্যাবরেল আছে আপনি গাড়ির বডি কালারের সাথে ওটা সেম কালারেই পাবেন, যেটা গাড়িকে আরও অ্যাট্রাকটিভ অ্যান্ড ভালো দেখায়। অ্যান্ড এর যে সিট ক্যাপাসিটি, সিটিং পজিশন খুবই কমফোর্টেবল অ্যান্ড অনেক লম্বা লং সিট পাচ্ছেন, যেটা আপনার রাইডিং কমফোর্ট আরও বাড়িয়ে দেবে এর মনো সাসপেনশন সিস্টেমের সাথে। এবং গাড়ি আপনি 4টে কালারে পাবেন, স্পেশালি এই কালারটা আমার বেশি ভালো লেগেছে এবং এর সিট মেটেরিয়াল খুবই কমফোর্টেবল, আমি রাইডিং করে দেখেছি। অ্যান্ড এর সাথে যে ফুয়েল ফিলিং ক্যাপ আছে তার উপরে আপনি একটু উঁচু ম্যাটের ফিনিশিং পাবেন, যার সাহায্যে পেট্রোলে জল ঢোকার কোনো চান্সেস নেই। এবং ট্যাঙ্কে বডি গ্রাফিক্স একটু আপনি আলাদা ডিজাইনের পাবেন। এক্সব্লেডে আপনি সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম পাবেন। এর সাথে যে ডিস্ক প্যাড আছে তার ডায়া আছে 276 mm। অ্যান্ড এর সাথে টায়ার্স আপনি 80/100 সেকশনের টায়ার্স পাবেন, টিউবলেস টায়ার্স। অ্যান্ড এবং ফ্রন্ট সাসপেনশন সিস্টেম টেলিস্কোপিক ফর্ক আছে যেটা আপনি দেখতে পারেন, খুবই পাওয়ারফুল। অ্যান্ড হন্ডার সাসপেনশন কোয়ালিটি খুব ভালো হয়। পেছনে আপনি 130/70 সেকশনের রেডিয়াল টায়ার্স পাবেন, যার সাথে ডিস্ক ব্রেক, এবং ডিস্ক ব্রেকে কোনো ABS ব্রেকিং সিস্টেম নেই অথবা ড্রাম ব্রেকের অপশান আছে। এবং এর টায়ার্সের গ্রিপিং খুবই ভালো, TVS অথবা MRF-এর টায়ার্স এতে লাগানো থাকে। এবং এর টায়ার্সের উপর এক কভারও দেখতে পাবেন। এবং টায়ার্স ফুললি টিউবলেস আছে এবং পিছনে আপনি নন ABS ব্রেকিং সিস্টেম পাবেন, ডিস এয়ার ড্রাম কোনো একটা অপশানে আপনি নিতে পারেন। এবং এর যে সাসপেনশন সিস্টেম আছে পিছনে ওটা হলো মনোশক সাসপেনশন সিস্টেম। এবং এর সাথে এক্সস্ট সিস্টেমে ডুয়েল ব্যারেল আউটলেট পাবেন, যেটা এর সাউন্ডকে আরও ভালো বানায়। এবং এর টায়ারের গ্রিপ আপনি দেখতে পারেন, মনো সাসপেনশন সিস্টেম আপনাকে খুবই রাইডিং কমফোর্ট দেবে এবং এটা অ্যাডজাস্টেবল, আপনি আপনার নিজের কমফোর্ট হিসাবে অ্যাডজাস্ট করতে পারেন। এক্সব্লেড BS6-এও আপনার সিল চেনই আছে, যেটা SP125 BS6-এও আছে, যেটা লো মেনটেন্যান্স এবং হাই এফিসিয়েন্সি হন্ডা ক্লেম করে, কিন্তু চেনের প্রবলেম হন্ডাতে আগেও ছিল, BS4-এও আই ফিল দ্যাট। তো এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 mm, যেটা খুবই ভালো। হন্ডাতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ির ভালোই হয়। এবং এর সাথে এর যে সিট হাইট আছে ওটা হলো 795 mm, যেটা স্ট্যান্ডার্ড। এবং গাড়ির ওজন হচ্ছে কার্ব ওয়েট 144 kg। অ্যান্ড ওর সাথে গাড়ির যে হুইল বেস আছে, দুটো হুইলের মাঝখানে ডিফারেন্স, ওটা আছে 1347 mm, যেটা খুবই ভালো। অ্যাজ এ ন্যাকেড স্পোর্টস বাইক হিসাবে এই গাড়িটার রাইডিং পোস্টার একটু অ্যাগ্রেসিভ, বাট এই গাড়িটাকে কমিউটার ইয়া ফির ডেলি ইউজের জন্য ইয়া ট্যুরিংয়ের জন্য বোথ পারপাসে আপনি ইউজ করতে পারেন। স্পেশালি ইয়ং জেনারেশনে এই গাড়িটা বেশি পছন্দ হবে। আদারওয়াইজ আপনি ইউনিকর্নেও যেতে পারেন, ইউনিকর্নে গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই ভালো। এছাড়াও এই 4টে কালারের মধ্যে কোন কালারটা আপনার বেশি পছন্দ সেটা আমাকে কমেন্ট করে বলুন এবং এই গাড়িটার সম্বন্ধে আপনাদের মন্তব্য আমাকে জানান কমেন্টে। লেফট সাইড সুইচ গিয়ার্সে আপনি টার্নিং ইন্ডিকেটার্সের লাইট, হর্ন এবং এর সাথে হাই বিম লো বিম সুইচ, এবং এই গাড়িতে আলাদা করে পাস সুইচ দেওয়া আছে যার সাহায্যে আপনি পাসিং করতে পারেন ওভারটেকিংয়ের সময়। রাইট সাইড সুইচিংয়ে ইঞ্জিন কিল সুইচের সাথে আপনি ইঞ্জিন হ্যাজার্ড লাইট সুইচিংও পাবেন এবং এর সাথে সেলফ স্টার্টিং সুইচ পাবেন।
160 সেগমেন্টে হ্যাজার্ড লাইটিং সুইচ শুধু এক্স ব্লেডই দেওয়া আছে BS6-এ। ইনস্ট্রুমেন্ট কনসোল আপনি ফুলি এলইডি পাবেন BS6-এ, BS4-এর মতোই, এবং এতে আপনার গিয়ার পজিশন ইন্ডিকেটার, ক্লক, সার্ভিস ডিউ ইন্ডিকেটারের সাথে ইঞ্জিন মাল ফাংশন লাইট, ABS ব্রেকিং সিস্টেম সব কিছু, হ্যাজার্ডিং অ্যালার্ম পাবেন আপনি। ইউনিকর্নের থেকে আলাদা, ইউনিকর্নে অ্যানালগ ডিজিটাল মিটার আছে এবং এতে ফুললি ডিজিটাল পাবেন আপনি। তো এই অপশানের জন্য এই গাড়িটার প্রাইসিং একটু বেশি হতে পারে। অন রোড এই গাড়িটার প্রাইস হচ্ছে প্রায় 1,20,21 থেকে 1,26,000 তক এসে যাবে। এর যে দুটো ভার্সন আছে, ড্রাম ব্রেক এবং ডিস্ক ব্রেক ভার্সন পিছনে, তার উপর ডিপেন্ড করে, এবং এদের দুটোতেই আপনি সিঙ্গেল ব্রেকিং সিস্টেম পাবেন, সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। এবং ভিডিওটা আপনার কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। আগেও এরকম আমি ভিডিও হিন্দি এবং বাংলায় দুটোতেই নিয়ে আসবো, বোথ ল্যাঙ্গুয়েজে, যাতে আপনাদের সুবিধা হয়, এবং কোন কালারের উপর আমি আরও ডিটেল ভিডিও বানাবো আমাকে কমেंट করে বলবেন। तो फ्रेंड्स, थैंक्स फॉर वाचिंग। सब्सक्राइब कीजिए मैकेनिकल बाय चॉइस को फॉर मोर अपडेट्स। लिव योर लाइफ, लिव योर ड्रीम। ओके, बाय।